হ্যাঁ বন্ধুরা, পাইথন বেসিক ফুল কোর্সে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা পাইথনের যে বেসিক কোর্সটা আমি শুরু করেছি আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখবেন এবং আপনারা কাজে লাগাবেন আপনাদের সময়টাকে, আমি আশা করি। তো আজকে আমরা শিখব যে কিভাবে দুটি ডাটাকে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয় এবং ভাগ করতে হয়। এটা একটা সিম্পল বিষয়, তো তবুও আমরা সেটা নিয়ে আজকে শিখব। এর জন্য আমাকে প্রথমে পাইথন বাইর করতে লাগবে। এখন নিউ ফাইল থেকে আমাদের কাজ করতে লাগবে। যেহেতু আমরা দুটি ডাটা নিয়ে কাজ করব, তো ডাটাগুলোর নাম দিলাম আমি এক্স, একটা নাম দেবো, আরেকটা হচ্ছে ওয়াই। তো এক্স ইকুয়াল ইন্টিজার ইনপুট এবং টাইপ এক্স নাম্বার। তো আমি একটা নিয়েছি ভেরিয়েবল, তো আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে ওয়াই। তো দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা কাজ করব কিভাবে সেটা আমরা দেখতেছি কিভাবে কাজটা করব। তো ওয়াই ইকুয়াল আমরা ইন্টিজার দিয়ে কাজ শুরু করব। ইন্টিজার ইনপুট ডাবল কোটেশনের মধ্যে নিতে লাগবে টাইপ ওয়াই নাম্বার নাম্বার ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে সেভ করে ক্লাস 4 সেভ করে রান করি, তাহলে শুধু টাইপ এক্স নাম্বার ওয়াই নাম্বার আসবে, বাট রেজাল্ট আসবে না। কারণ আমরা দুটাকে তো এখনো যোগ করে নাই, গুণ করে নাই, বিয়োগ করে নেই বা ভাগ করে নেই, তাই না? শুধু আমরা এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করছি এবং আমরা ডিসপ্লে থেকে আমরা ইনপুট নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, তো আপনারা চেষ্টা করে দেখুন, আমি তো আছি আপনাদের সঙ্গে। এখন আমাদের প্রিন্ট নিতে লাগবে, বা আপনারা খুশি মতো যদি চান টোটাল এক্স প্লাস ওয়াই প্রিন্ট টিওটিএল টোটাল, এইভাবে আপনারা যোগ করতে পারেন। ঠিক আছে, 46। তো একটু বিশ্লেষণভাবে বড় হয়ে গেল, তো আমি এভাবে করব না, আপনারা এভাবে করতে পারেন। আপনাদের আমি দেখাই দিলাম একটা টপিক সেট, আপনারা এইভাবে করতে পারেন, আমার মতো করতে পারেন, দুটো নিয়মে করতে পারেন, আপনাদের যেটা বেশি ভালো লাগে। তো আমার দুটোই ভালো লাগে, কারণ দুটোই ভালো লাগারই বিষয়। কারণ কখন কি ব্যবহার করতে হয় সেটা তো সেই স্থানেই বলা যাবে, তাই না? তো আমি এখন প্রিন্ট নেব, সরাসরি আমি এগুলোকে যোগ করব। প্রিন্ট এক্স প্লাস ওয়াই ইকুয়াল হয়ে গেছে এটা, এবং প্রিন্ট নিব এক্স মাইনাস ওয়াই। প্রিন্ট নিচ্ছি আমি এক্স ইন্টু ওয়াই, প্রিন্ট এক্স ডিভাইডেড বাই। তো আমি কি করলাম, এখানে সরাসরি এক্স প্লাস ওয়াইকে যোগ করলাম, এখানে এক্স মাইনাস ওয়াইকে বিয়োগ করলাম এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স প্লাস যে ওয়াই এর মানটা আছে এটাকে আমি গুণ করলাম, এবং এক্স এবং ওয়াই
এর মানটাকে ভাগ করলাম। তাহলে এখানে যদি x এর মানটা প্লাস y এর মানটা হয় তাহলে এটা যোগ করে দেখাবে, এবং x এর মানটা যদি বেশি হয় এবং y এর মানটা কম হয় তাহলে এটা বিয়োগ করে দেখাবে, বা এভাবেও যদি y এর মানটা বেশি হয় x এর মান কম হয় তাহলে এটা মাইনাস হিসেবে দেখাবে, এবং x ইন্টু y মান যেই হোক না কেন এটা গুণ করে দেখাবে, এবং x ডিভাইডেড y x এর মানটা থেকে y এর মান ভাগ করবে। তো এখন আমি F5 এর মাধ্যমে যদি রান করি তাহলে দেখবেন ছোট তাহলে যোগ করে আমরা পাইছি 35, বিয়োগ করে পাইছি আমরা 11, গুণ করে পাইছি আমরা 276, এবং ভাগ করে পাইছি কত 1.9191। তো এখানে কেমন কেমন লাগতেছে না, তাই আমি ভাবতেছি এখানে আমি একটা নাম লিখে দিই, টোটাল প্লাস নাম্বার কিউ অ্যান্ড কাউন্ট। তাহলে দেখবেন তো লেখাটা এখানে চলে আসলো, টোটাল প্লাস নাম্বার কাউন্ট এত হয়েছে। তো আমি এখানে এভাবেই প্রত্যেকটাতে যদি আমি লিখে দিই ঠিক আছে না, তাহলে একটা সুবিধা আছে, দেখতেও সৌন্দর্য বোধ আছে। তো আমি এখন যদি F5 এর মাধ্যমে সেট করে রান করি, দেখুন দেখার বিষয়ে অসাধারণ এখন আসছে। তো এইভাবে আমাদের যদি আমরা ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার এখানে ইনপুট নিয়ে যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, তো এইভাবে আমাদের করতে হবে। এখন আমরা সরাসরি ডাটা ইন্টিগ্রেট করে দিচ্ছি, এখানে ইনপুট আমরা দিচ্ছি না, এখানে আগে আমরা ইনপুট দিয়ে রাখছি। তাহলে এটা কেমন হবে দেখুন, যেমন এখানে আমি ইনপুট দেওয়ার মতো একটা অপশন করে দিয়েছিলাম, কিন্তু আমি ওইখানে ইনপুট দিব না, তাই না? তো আমাদের কি করতে হবে এইভাবে? তাহলে তো আমরা সরাসরি এটাকে কাটে দেব। এখন আমি x এর মান 20 দিয়ে দিলাম, y এর মান দিলাম 5। এখন দেখেন প্রিন্ট করে দিচ্ছি আর কি। তো আগে আমাদের এখানে আমরা x নাম্বার হিসেবে কত দিচ্ছি, y নাম্বার আমরা কত দিচ্ছি, তো এখানে শো করতো, কিন্তু এখানে এখন শো করতেছে না, কারণ এখানে ইনপুট চাচ্ছে না, কারণ আমরা এখানে ইউজ করি নাই, ইন্টিজার ইউজ করি নাই এবং ইনপুট ইউজ করি নাই, এই কারণে এখানে ইনপুট নিচ্ছে না। আমরা এখানে অটোমেটিক ইনপুট দিচ্ছি, যার ফলে এটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে সরাসরি। ইনপুট এখানে দেওয়া আছে আর সেই ইনপুটটা এখানে আসতেছে এবং সেই অনুসারে কাজ করতেছে এবং আউটপুট প্রদান করতেছে। মনে করি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এইভাবে আপনারা কাজ করবেন, 2 স্টাইলে কাজ করবেন, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে আপনাদের, এবং সহজেই যে পরবর্তীতে আমরা ভালো ভালো বড় বড় কোডিংগুলোতে যাব, এগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই অনেক বারবার, কারণ প্র্যাকটিস করলে আপনাদের সমস্যাগুলো বের হবে এবং সমাধানেরও সূত্র বের হবে। তো তাই আমার চ্যানেলটাকে এখনও আপনার চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং লাইক কমেন্ট অবশ্যই তো শেয়ার তো করবেনই। তো এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, কারণ আমি আমার চ্যানেলে সব ধরনেরই প্রোগ্রাম আমি দিয়ে থাকবো, সি প্লাস প্লাস, জাভা, ভিজুয়াল বেসিক, পাইথন তো আমি দিচ্ছি এখন। তো সব ধরনের প্রোগ্রামই
কোডিং আপনারা এখানে থেকে শিখতে পারবেন। তো এখনও যারা আপনারা শিখতে আগ্রহী বা আপনার ফ্রেন্ডরা শিখতে আগ্রহী, তাদের আপনারা প্রচার করবেন যেন তাদেরও উপকৃত হয় এবং আমারও উপকৃত হয়। কারণ আমার স্বার্থের জন্য এবং আপনাদের স্বার্থের জন্য আমি ভিডিও টিউটোরিয়াল করতেছি এবং আমার চ্যানেলে আপলোড করতেছি, যেন আমি সামনে আরও অগ্রসর হতে পারি। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করতেছি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।